দর্শক শ্রোতা, প্রথমে হয়তো অনেকে ভাবতে পারেন এটা কোনো রাজনৈতিক সমাবেশ যেখানে কিনা নেতাকর্মীরা বিশৃঙ্খলা করতেছেন, কিন্তু না, আসলে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না। এটা পরশুন বরিশালের বিপিএল এর উৎসব, যেখানে কিনা বরিশালে গিয়েছেন পরশুন বরিশালের ক্রিকেটাররা এবং সেখানে তারা বিজয় উৎসব করতেছেন এবং সেই বিজয় উৎসবে এভাবে আপনার বিশৃঙ্খলার ঘটনা ঘটে, অন্তত 10 জন সেখানে আহত হয়। ম্যানেজমেন্টের অব্যবস্থাপনার কারণে এই ধরনের ঘটনা ঘটে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে আজকে পরশুন বরিশালে বিজয় উৎসব করতে গিয়েছেন প্রায় 1.5 লক্ষ মানুষ এবং সেখানে আইজো কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে অনিরাপত্তার ব্যবস্থার কারণে বরিশাল পঙ্গু হয়ে গেছে বিপিএল এর শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় উপলক্ষে রোববার 9 ফেব্রুয়ারি নগরীর বেলোস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল এই উৎসবের ট্রফি প্রদর্শন এবং টিমের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে মিউজিক কনসার্ট, কিন্তু না, সবকিছু হওয়ার আগেই ভ্যাকাসাকা অবস্থা হয়ে গেছে। আপনার সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল, অব্যবস্থাপনার কারণে সেখানে হট্টগোল তৈরি হয়। পরবর্তীতে সেখানে প্লেয়াররা দ্রুত সেখান থেকে সরে পড়েন এবং সেখানে কনসার্টও হয়নি, বন্ধ হয়ে গিয়েছে। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত তার কিছুই হয়নি। বিক্ষুব্ধ জনতার জুতো, চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে পণ্ডু হয়ে যায় সব। পরবর্তীতে আপনার রাতে ঢাকায় চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার মতো আপনারা দেখেছেন যে পরশুন বরিশাল বিপিএল ট্রফি জয় করেন এবং রোববার দুপুরে আকাশপথে টিমের সদস্যদের নিয়ে চার্টার্ড ফ্লাইটে করে বরিশাল পৌঁছায় এবং এদিকে বরিশালের বেলোস পার্কে তখন চলছিল জয় উৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফি সহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। পরবর্তীতে বিকেলে 4:30 নাগাদ ট্রফি সহ পৌঁছান বরিশালের টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছেন মঞ্চে। এই সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান টিমের খেলোয়াড় সহ কর্মকর্তারা। আমরা যেটা দেখেছি এই সময় মঞ্চে বরিশালের অঞ্চলের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এবং রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম সহ উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা। শেয়ার সোডা ও হুডোহুডিতে আহত হন সাংবাদিক সহ অন্তত 10 জন। আসলে এই অবস্থাটা দেখে আসলে মোটেও কারো কাছে ভালো লাগেনি। ট্রফি নিয়ে খেলোয়াড়দের মঞ্চে ত্যাগ করার সাথে সাথে খেপে উপস্থিত জনতা, কারণ তাদের কথা ছিল সেখানে প্লেয়াররা তাদের সাথে কথা বলবেন, তাদেরকে দেখবেন, সাক্ষাৎ করবেন, কিন্তু সেটার কিছুই ঘটেনি। অনেকে বলতেছেন শুধু তামিম ইকবালকে মাহমুদুল্লাহকে একটু দেখতে পেরেছেন, কেউ বলেছেন মুশফিককে একটু দেখতে পেরেছেন। আমরা সেখানে দেখেছি যে মুশফিক সহ তামিম ইকবালরা সেলফিও তুলেছেন হাজার হাজার দর্শকদের মাঝে। এ হচ্ছে অবস্থা। এরপর আপনার যেটা হওয়ার সেটাই ঘটেছে। এখানে আপনার শিশুদের জন্য আপনার খুবই রিস্কি একটা অবস্থা ছিল। পরবর্তীতে সবকিছু সানডে মানডে ক্লোজ হয়ে যায়। এটা হচ্ছে পরশুন বরিশালের বিজয় উদযাপন। আসলে সেটা খুবই দুঃখজনক। আমরা বাঙালিরা আসলে কি না পারে, কোনো কিছু পাইলে সেটাকে একেবারে 12টা বাজা ছাইড়া দিই।